টাকা দ্বিগুণ করা টোপ দিয়ে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ সোদপুরের ঘোলায় তুলকালাম কাণ্ড। অভিযুক্তর বাড়ি ভাঙচুর করলেন স্থানীয় বাসিন্দারা। সোদপুরের ঘোলার ছবি ভাইরাল হওয়া ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের বাড়ির সামনে চড়াও হয়ে বাড়ি ভাঙচুর করেন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়। যে অভিযোগ টাকা দ্বিগুণ করার টোপ দিয়ে কোটি কোটি টাকা প্রতারণা করা হয়েছে, মূল অভিযুক্ত তিনি পলাতক। ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে, যদিও স্থানীয় বাসিন্দারা একেবারে ক্ষোভে বাড়ি ভাঙচুর করছেন অভিযুক্তে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ভাইরাল হয়েছে ভিডিও। সোদপুরের ঘোলায় তুলকালাম কাণ্ড। মূল অভিযুক্ত আরতি রায় পলাতক। অভিযুক্তের বাড়ির সামনে জড়ো হয়ে জানলার কাঁচ ভাঙছেন স্থানীয় বাসিন্দারা, যদিও মূল অভিযুক্ত তিনি পলাতক। চলে আসছে পরের খবরে। এবার পুলিশের স্বচ্ছ নিয়োগের দাবিতে বিক্ষোভ। শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল, মুখে কালি মেখে রাস্তায় বসে প্রতিবাদ। নিয়োগের দাবিতে এই প্রতিবাদ কর্মসূচি। শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত চাকরি প্রার্থীরা মিছিল করেন। এরপর মুখে কালি মেখে রাস্তায় বসে প্রতিবাদ জানান তারা, যার ফলে অবরুদ্ধ হয়ে পড়ে ধর্মতলার একাংশ। এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে পুলিশের স্বচ্ছ নিয়োগের দাবিতে চাকরি প্রার্থীদের এই বিক্ষোভ কর্মসূচি। প্রথমে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত তারা মিছিল করেন। এরপর ধর্মতলার মূল মাথায়, মূল অংশে রাস্তায় বসে পড়ে এভাবেই তারা প্রতিবাদ কর্মসূচি পালন করতে থাকেন। এরপর মুখে কালি মেখে চলতে থাকে তাদের এই প্রতিবাদ, যার ফলে অবরুদ্ধ হয়ে পড়ে ধর্মতলার একাংশ। শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও চাকরি প্রাপকদের এই ধরনের প্রতিবাদ কর্মসূচি একাধিকবার আমরা শহর কলকাতার বিভিন্ন জায়গায় দেখেছি। আর এবার পুলিশের স্বচ্ছ নিয়োগের দাবিতেও সেই একই ছবি। ধর্মতলায় বিক্ষোভ প্রদর্শন চাকরি প্রার্থীদের। কলকাতা রাজ্য পুলিশের বিভিন্ন ফাঁকা পদে দ্রুত নিয়োগের দাবি, তার পাশাপাশি প্রশ্নপত্র ফাঁসের ক্ষেত্রে যারা অভিযুক্ত তাদেরকে গ্রেফতার করতে হবে, এই দাবি নিয়ে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত এই মুহূর্তে যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে অভিযান চালাচ্ছেন, যাদের মূলত দাবি একটাই যে অবিলম্বে পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস বন্ধ করে স্বাভাবিকভাবে, স্বচ্ছভাবে এবং স্বাভাবিকভাবে নিয়োগ করতে হবে। তার পাশাপাশি আরো একাধিক দাবি কিন্তু তাদের সামনে রয়েছে। যারা চাকরি প্রার্থী তারা কার্যত মুখে কালি মেখে তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন।
সরাসরি একবার কথা বলার চেষ্টা করবো। ঠিক কি দাবি মুখে কালি মেখে তোমরা প্রতিবাদ? আজকে শিক্ষক হিসাবে কালি লাগাতে তার একটাই কারণ, পশ্চিমবঙ্গ পুলিশ এখনো পরীক্ষা বাকি আছে, তার আগে বিভিন্ন দালালরা ষড়যন্ত্র করছে যে তাদের প্রশ্ন 3 দিন আগে ফাঁস করবে। কিন্তু আজকে বলুন তো এইরকম এই ছাত্রছাত্রীরা কোথায় যাবে? এর আগেও বিভিন্ন পরীক্ষাতে প্রশ্ন ফাঁস হতে দেখা গিয়েছে। সেই যাতে প্রশ্ন ফাঁস না হয়, ছাত্ররা গরিব ছাত্রছাত্রীরা যাতে চাকরি পায়, সেই জন্য আজকে আমরা এই সড়ক পথে এসেছি। এই মুখে কালি মেখে এটাই বোঝাতে চাইছি যে শুধুমাত্র সমাজের লজ্জা নয়, এটা পুলিশেরও লজ্জার কারণ হয়ে দাঁড়াবে। শিক্ষক হিসাবে আজকে কালি মাখার এটাই তার কারণ। বিআরবি হয় হয়। ইন্দ্রজিৎ ঘোষ তিনিও রয়েছেন। দাদা, শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত এসেছে অভিযান, ঠিক কি দাবিকে সামনে রেখে? 1 বছর হয়ে গেছে, জেল পুলিশের নোটিশ বেরিয়েছে, নিয়োগ হয়নি। পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশের নিয়োগের নোটিফিকেশন হয়েছে, বেরোয়নি। প্রশ্ন ফাঁসের চক্রান্ত হয়েছে, সের বিরুদ্ধে আমাদের এই লড়াই। যোগ্য স্বচ্ছ নিয়োগের দাবিতেই আমাদের এই লড়াই। দেখা যাচ্ছে পুলিশের তরফে তারা কিন্তু আন্দোলনকারীদেরকে উঠে যেতে বলছেন এবং সব মিলিয়ে 10 মিনিটেরও বেশি সময় ধর্মতলার মুখ এখানে কিন্তু কার্যত অবরুদ্ধ হয়ে রয়েছে। এবং এখনো পর্যন্ত যে সমস্ত ফাঁকা পদ রয়েছে রাজ্য পুলিশ কিংবা কলকাতা পুলিশে, সেই সমস্ত ফাঁকা পদেও অবিলম্বে নিয়োগ করতে হবে। ক্যামেরায় অতনু কুণ্ডুর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।